মাধবপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামটি সবুজে ভরা, শান্ত এবং চারপাশে ছিল অনেক পুকুর, বাগান আর বাঁশঝাড়। এখানে এক মেয়ের নাম ছিল মুনিয়া। মুনিয়া ছিল খুবই মিষ্টি এবং বুদ্ধিমান। তার বয়স মাত্র 8 বছর। মুনিয়া তার বাবা, মা এবং দাদুর সাথে থাকত। প্রতিদিন সন্ধ্যায় দাদু তাকে নানা গল্প শোনাতেন, রাজার গল্প, পরীর গল্প, আর সবচেয়ে প্রিয় ছিল ভূতের গল্প। একদিন বিকেলে মুনিয়া আর তার সেরা বন্ধু রাহুল স্কুল থেকে ফিরে এসে ভাবলো আজকে একটু অন্যরকম কিছু করা যাক। তারা দুজন মিলে গ্রামের সেই পুরনো পুকুরে যাওয়ার পরিকল্পনা করলো। পুকুরটি গ্রামের প্রান্তে ছিল এবং সবাই বলতো এই পুকুরে একসময় একটা ভূত থাকতো। এই কথা শুনে গ্রামের বাচ্চারা পুকুরের ধারে যেতেও না। কিন্তু মুনিয়া ছিল খুবই সাহসী, আর রাহুলও তার সাহসের কারণেই মুনিয়ার সাথে থাকতো। আর দুজনেই পুকুরের ধারে পৌঁছে গেল। পুকুরের চারপাশে বাঁশঝাড় আর গাছপালায় ভরা। সন্ধ্যার দিকে চারপাশে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ করে তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা যেন পুকুরের জলের নিচে থেকেই আসছিল। রাহুল তখনই ভয় পেয়ে বলল, মুনিয়া, এটা খুব ভয়ঙ্কর, চল আমরা পালাই। কিন্তু মুনিয়া তাকে থামালো। না রাহুল, আমরা পালাবো না। এটা কি হতে পারে সেটা আগে দেখা যাক। আমরা যদি সাহস করে দেখি তাহলে হয়তো আর ভালো কিছুই হবে। মুনিয়া এই সাহস দেখে রাহুল কিছুটা আশ্বস্ত হলো। তারা দুজন পুকুরের ধারে গিয়ে দেখলো জলের মধ্যে কিছু একটা ঝিকিমিকি করছে। মুনিয়া ভালো করে লক্ষ্য করলো এটা যেন একটা চিরুনি। পুকুরের জলেতে ভাসতে থাকা চিরুনি দেখে তারা খুব অবাক হলো। হঠাৎ করে তারা অনুভব করলো পুকুরের জল থেকে এক বৃদ্ধা মাথা উঁকি দিচ্ছে। মহিলাটি খুবই পুরানো জামা পরা, তার চুল এলোমেলো আর চোখ দুটো খুবই উজ্জ্বল। দেখে মনে হচ্ছিল তিনি কোনো ভূত। রাহুল ভয়ে চিৎকার করে উঠল, ভূত ভূত! কিন্তু মুনিয়া সাহস করে মহিলার কাছে গেল। সে বলল, আপনি কে এবং কেন এখানে আছেন? বৃদ্ধা মহিলাটি মৃদু হাসি দিয়ে বলল, আমি তোমাদের ভালো দাদিমা। বহু বছর আগে এই পুকুরে আমি ডুবে গিয়েছিলাম। আমার আত্মা এখনো এখানে আটকে গেছে, কিন্তু আমি কখনো কারোর ক্ষতি করতে চাইনি। আমি এখানে এসেছি তোমাদের সাহায্য করতে। মুনিয়া বিস্মিত হয়ে বলল, আপনি কি সত্যি আমাদের সাহায্য করবেন? কিন্তু আপনি ভূতের মতো দেখতে কেন? মহিলাটি হেসে বলল, আমার চেহারা তোমাদের ভয় দেখাতে নয়, বরং তোমাদের সাহায্য করতে। আমি জানি তোমরা খুব ভালো বাচ্চা, তাই আমি তোমাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করতে এসেছি। এই পুকুরের নিচে অনেক ধন সম্পদ আছে,
যা কেবল সেই পাবে যারা ভালো কাজ করতে পারবে এবং অন্যের সাহায্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।